হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে ওমেন এডুকেশন বা নারী শিক্ষা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, নারীর ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা কী? অর্থাৎ বিদ্যালয় শিক্ষা ও নারীর ক্ষমতায়ন এর মধ্যে সম্পর্ক কী? স্কুল এডুকেশন অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা কী? কে উত্তরটি নিয়ে আলোচনা করবো। দেখো, এভাবে লিখবে তোমরা উত্তরটি। বিদ্যালয় শিক্ষা নানাভাবে নারীর ক্ষমতায়নে সহায়তা করে, সেই কারণে প্রত্যেক কন্যা শিশুকে বিদ্যালয়ে প্রেরণের প্রতি গুরুত্ব দান করতে হবে। বিদ্যালয় শিক্ষণের যে সমস্ত গুরুত্ব আছে তা হলো: এক, বিদ্যালয় শিক্ষাই হলো আত্ম উপলব্ধির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম। বিদ্যালয় শিক্ষা আমাদের জীবনের চলার পথকে মসৃণ করে তোলে এবং জীবনের প্রতিটি ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত। নেক্সট, শিখন হলো সুস্থ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা মস্তিষ্কের ক্ষমতা ও মনোযোগকে বৃদ্ধি করে এবং এর দ্বারাই চিন্তন ক্ষমতা প্রভাবিত হয়। চিন্তন ক্ষমতা আবার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতাকে প্রভাবিত করে। নেক্সট, শিক্ষাই হলো স্বাধীনতা। শিক্ষাই সেই স্বাধীনতা দেয় যার মাধ্যমে ব্যক্তি যে অবস্থায় আছে সেখান থেকে সে যা হতে ইচ্ছুক সেই পথে পরিচালিত করে। বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন এবং কন্যা শিশুদের জন্য শিক্ষার সমসুযোগ বিকাশের মাধ্যমে তাদের জ্ঞান, সক্ষমতা, দৃষ্টিভঙ্গি, দক্ষতা এগুলির বিকাশ ঘটানো সম্ভব। এর মাধ্যমে নারী ক্ষমতায়ন উন্নয়নমূলক প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ সম্ভব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জাতির উন্নয়নের জন্য জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রয়োজন, তাই নারী শিক্ষার জন্য তাদের বিদ্যালয়ে প্রেরণ করা অত্যাবশ্যক। নেক্সট, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার উল্লেখ করা হয়েছে, শিক্ষা অবশ্যই মানব ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের ব্রতী হবে। শিক্ষার লক্ষ্য হবে মানবাধিকার, মৌলিক স্বাধীনতা সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। শিক্ষা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যৌথ বোঝাপড়া, পারস্পরিক মিথস্ক্রিয়া দ্বারা শান্তির ব্যবস্থা করে। এই কারণে শিক্ষা নারীর ক্ষমতায়নে সহায়তা করে। নেক্সট, শিক্ষা হলো সেই হাতিয়ার যার মাধ্যমে নারী তার সক্ষমতাকে উপলব্ধি করতে পারে এবং দক্ষতার বিকাশ ঘটাতে পারে, ফলে তার নিজস্ব ও সামাজিক উন্নয়নে নিযুক্ত হতে পারে। এটি ব্যক্তির ক্ষেত্রে একটি গঠনমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়। এটি মানুষের ব্যক্তিত্ব বিকাশ, সামাজিক সঞ্চালন, বৃত্তিগত পরিবর্তন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে। নেক্সট, শিক্ষা যুক্তিবোধের বিকাশের মাধ্যমে মানসিক শান্তি আনে। শিক্ষা ব্যক্তির মধ্যে দৃঢ়তা আনে, তাকে কর্মক্ষম পরিশ্রমী করে তোলে এবং ব্যক্তি তার কর্মক্ষমতাকে সর্বোচ্চ স্তরে প্রয়োগ করতে পারে। নেক্সট, শিক্ষার লক্ষ্য হলো মানব ব্যক্তিত্বের সার্বিক বিকাশ, দৈহিক, বৌদ্ধিক, মানসিক, প্রাক্ষোভিক ও শিক্ষাগত। এই সার্বিক বিকাশ ছাড়া কখনোই ক্ষমতায়ন সম্ভব পর নয়। নেক্সট, নারী শিক্ষা নারীকে নিজস্ব লক্ষ্য স্থিরীকরণে সহায়তা করে এবং কোন পথে এই লক্ষ্যগুলি যথার্থভাবে পূরণ করা সম্ভব তারও উপযুক্ত নির্দেশনা দান করে। শিক্ষা হলো সামাজিক জীবনযাত্রার পরিবর্তন আনয়নে একটি সামাজিক পরিকাঠামো। শিক্ষা হলো নারীর মর্যাদার পরিবর্তনের ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম। একজন নারীকে শিক্ষাদানের মাধ্যমে সামগ্রিক পারিবারিক শিক্ষা দেওয়া যেতে পারে, কারণ শিক্ষিত মায়ের সন্তান শিক্ষিতই হয়। প্যারা করে দেখো, এই কারণে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করা এবং প্রতিটি কন্যা সন্তানকে বিদ্যালয়ে প্রেরণ করা যথাযথ শিক্ষা দান প্রয়োজন। বিদ্যালয় শিক্ষার দ্বারা ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রেই শিক্ষার্থীর বিকাশ পরিপূর্ণ হয়। তো তোমরা এই পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। নারীর ক্ষমতায়নে বিদ্যালয় শিক্ষার ভূমিকা আলোচনা করো। তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, 2024-এর সাজেশন অনুযায়ী তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অন্যান্য সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা আছে, তোমরা তার ভিডিওগুলো দেখে নিও। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।